জয়িতার রান্নাবান্নাতে আজকে নিয়ে এসেছি একটা স্পেশাল ডেজার্টের রেসিপি, সিমুইয়ের পায়েস বা শিরখুরমা। শুধুমাত্র স্পেশাল অকেশনে নয়, যে কোনো সময় বাড়িতে এই মিষ্টিটা বানালে ছোট থেকে বড় সবারই খেতে লাগবে দারুণ টেস্টি। সিমুইয়ের পায়েস বা শিরখুরমা বানানোর জন্য 15টা আলমন্ডকে আমি 2 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর নিয়েছি 25টা পিস্তা, যেটাকে আমি 2 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি 15টা কাজু, 25টা কিশমিশ, 1 টেবিল স্পুন চিরঞ্জি, যেটা অপশনাল, না দিলেও চলবে, আর 6টা খেজুর। এবার আলমন্ড গুলোকে আমি এইভাবে ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। পুরো আলমন্ড গুলোকে আমি একই রকম ভাবে কেটে নিয়েছি। এরপর পেস্তার খোসাগুলোকে আমি আঙুল দিয়ে চাপ দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। তারপর ছোট ছোট টুকরো করে এই পেস্তাগুলোকেও কেটে নিলাম। খেজুরগুলোকে মাঝখান থেকে চিড়ে নিয়ে ভেতর থেকে এর দানাগুলোকে ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এরপর কাজু বাদামগুলোকেও আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এইভাবে আলমন্ড, পেস্তা, কাজু, খেজুর সবগুলোকে কেটে নিলাম। একটা কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1/2 টিস্পুন ঘি। ঘিটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে ঘি মাখিয়ে নিলে দুধ ফোটানোর সময় নিচে লেগে যায় না। দিয়ে দিলাম 1.5 লিটার ফুল ফ্যাট মিল্ক। তারপর দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। হাই ফ্লেমে কন্টিনিউয়াস নাড়তে নাড়তে দুধটাকে ফোটাতে হবে। দুধটা ফুটে উঠলে সেই গরম দুধ কিছুটা বাটিতে তুলে নিলাম। তারপর এই গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি কেসর। কেসর বা জাফরান এখানে অপশনাল, না দিলেও চলবে। কেসরটাকে ভালো করে গুলে নিলাম। একদিকে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি, আর একদিকে একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। এরপর প্রথমে দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে আলমন্ড কুচি, দিয়ে দিলাম কাজু বাদামের টুকরো। লো টু মিডিয়াম ফ্লেমে কাজু বাদাম আর আলমন্ডটাকে একটু লাল লাল করে ভেজে দিয়ে দিচ্ছি পেস্তা কুচি। পেস্তাটাকেও একটু হালকা করে ভেজে নিতে হবে। এই সময় ফ্লেমটাকে লো করেই রাখতে হবে। এরপর দিয়ে দিচ্ছি চিরঞ্জি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুর। খেজুর দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে লাস্টে দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা যেহেতু খুব তাড়াতাড়ি পুড়ে যায়, তাই কিশমিশটাকে লাস্টে দিয়ে ভেজে নিচ্ছি। ড্রাই ফ্রুটস গুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ঘিটা কমে যাওয়ায় দিয়ে দিচ্ছি আরো 1 টেবিল চামচ ঘি। দিয়ে দিলাম 1/2 কাপ সিমুই। ফ্লেমটাকে এই সময় লো টু মিডিয়ামে রেখে কন্টিনিউয়াস এভাবে নাড়তে নাড়তে সিমুইটাকে ভাজতে হবে। ভাজতে ভাজতে যখন এই রকম লাল লাল হয়ে আসবে, ফ্লেমটাকে বন্ধ করে দেব। বন্ধ অবস্থাতেও 1-2 মিনিট এইভাবে নাড়তে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন। নুনটা মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য পায়েসে কিন্তু অবশ্যই দিতে হবে। তারপর ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া সিমুই। ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে কন্টিনিউয়াস এইভাবে নাড়তে হবে। বেশ কিছুটা ঘন হয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি কেসার ভেজানো দুধ, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। 3-4 মিনিট দুধের মধ্যে সিমুইটাকে এইভাবে ফুটিয়ে নেওয়ার পর চেক করে নিচ্ছি সিমুইটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। এবার ফ্লেমটাকে লোতে রেখে ভেজে নেওয়া ড্রাই ফ্রুটস গুলোকে ছড়িয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। সিমুইটা সিদ্ধ হওয়ার পরেই চিনিটাকে দিতে হয়। তারপর দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নামানোর আগে দিয়ে দিচ্ছি 3-4টে এলাচের গুঁড়ো। হামনদিস্তায় 3-4টে এলাচকে আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। বন্ধ অবস্থাতেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলাপ জল। গোলাপ জলটা ছড়িয়ে দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিলাম।
সিমুয়ের পায়েস বা শিরখুরমা এইরকম পাতলা অবস্থাতেই নামাতে হবে, কারণ পায়েস জাতীয় জিনিস ঠান্ডা হওয়ার পরে বেশ কিছুটা ঘন হয়ে যায়। রেডি সিমুয়ের পায়েস বা শিরখুরমা। আমার এই রেসিপিতে সুস্বাদু সিমুয়ের পায়েস বা শাহী খুরমা বাড়িতে গেস্ট এলে বা যে কোনো সময়েই বানালে সবাই প্রশংসা করবে। আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।